আকুপাংচার কি এবং কিভাবে কাজ করে? আকুপাংচার হচ্ছে দেহের বিভিন্ন আকুবিন্দুতে বিশেষ এক ধরনের সুই ভেদ করে নির্দিষ্ট সময় পর্যন্ত রেখে চিকিৎসা করা। এসব আকুবিন্দুকে স্টিমুলেট বা উদ্দীপ্ত করলে শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং রোগটি থেকে ধীরে ধীরে মুক্ত হতে থাকে। কিন্তু কিভাবে কাজ করে এই আকুপাংচার? এ বিষয়ে দুইটি মতামত চালু আছে। এক, চাইনিজ বা মধ্যপ্রাচ্যের ধারা চি। এ মত অনুযায়ী শরীরে দুইটি বিপরীতমুখী শক্তি রয়েছে, ইন এবং ইয়াং। যখন এই দুইটি শক্তির মধ্যে ভারসাম্য থাকে তখন শরীর সুস্থ থাকে। শরীরের শক্তি বা এনার্জি প্রবাহের একটি পথ রয়েছে। যদি এই পথে শক্তি প্রবাহের মাত্রা স্থির থাকে তখন ইন এবং ইয়াংয়ের মধ্যে ভারসাম্য বজায় থাকে। তবে অসুখ বিসুখ হলে ইন এবং ইয়াংয়ের ভারসাম্য বাধাগ্রস্ত হয়। সমস্ত শরীর জুড়ে প্রায় 2000 আকুবিন্দু রয়েছে। এই আকুবিন্দুগুলোকে বিশেষ এক ধরনের সুইয়ের মাধ্যমে উদ্দীপ্ত করে শক্তি প্রবাহ ঠিক করতে পারলে শরীর সুস্থ হয়। চি একটি চীনা শব্দ যার অর্থ জীবনী শক্তি। এটি জীবনের গুরুত্বপূর্ণ শক্তি বলে এটি সমস্ত বিষয়ে তৈরি এবং পরিবর্তন করার ক্ষমতা রাখে। এটি মানুষের শরীরের অত্যাবশ্যক শক্তি নিয়ন্ত্রণ করে। এটি ফুসফুস থেকে শুরু হয় এবং একটি সিস্টেমেটিক পদ্ধতিতে চ্যানেলগুলির মধ্য দিয়ে ভ্রমণ করে, ঠিক একটি সৃজনশীল চক্রের মতো। 2, পশ্চিমা মত অনুযায়ী বিশেষ সুইগুলো আসলে সেন্ট্রাল নার্ভ সিস্টেম বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে উদ্দীপ্ত করে নিউরো ট্রান্সমিটার নামে বিশেষ এক ধরনের কেমিক্যাল ও হরমোন নিঃসরণ ঘটায়। এতে তীব্র ব্যথার অনুভূতি কমিয়ে দেয়, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং অঙ্গ প্রত্যঙ্গের কর্মক্ষমতা বাড়ায়। মত দুটি হলেও একটি বিষয়ে মিল রয়েছে, তা হলো আকুপাংচার চিকিৎসায় তীব্র ব্যথার অনুভূতি কম হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং শরীর কর্মক্ষম হয়। আকুপাংচারের সবই যে সুই ফুটিয়ে করতে হয় তা নয়, এর বিভিন্ন ধরন রয়েছে। যেমন আকুবিন্দুতে ইলেকট্রিক্যাল উদ্দীপ্ত করলে ইলেকট্রো আকুপাংচার, আকুবিন্দুতে চাপ প্রয়োগ করলে আকুপ্রেশার, আকুবিন্দুতে বিশেষ ধরনের ভেষজের উপস্থিতিতে তাপ প্রয়োগ মক্সিবেশন, কাপের মতো বিশেষ পাত্র আকুবিন্দুতে স্থাপন করে আকুবিন্দুকে উদ্দীপ্ত করলে কাপিং। আলহামদুলিল্লাহ, আমাদের সেন্টারে সব পদ্ধতিতেই চিকিৎসা করার ব্যবস্থা রয়েছে। আগেই বলা হয়েছে আকুপাংচার একটি দর্শনভিত্তিক চিকিৎসা পদ্ধতি, যাতে মনে করা হয় যে এনার্জি দেহে একটি প্রণালীর মাধ্যমে নিয়ন্ত্রিতভাবে প্রবাহিত হচ্ছে। যদি কোনো কারণে এনার্জির ওই প্রবাহ বাধাগ্রস্ত হয় বা এতে অসামঞ্জস্য দেখা দেয় তবে রোগের উদ্ভব ঘটে। আকুপাংচার দিয়ে ওই কারণগুলোর লাঘব বা অপসারণ করে এনার্জি প্রবাহকে আবার স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনার মাধ্যমে রোগ নিরাময় করা হয়। আকুবিন্দুর শক্তি প্রবাহের 12টি প্রধান ধারা রয়েছে, যা মেরিডিয়ান নামে পরিচিত। যেমন ব্লাডার, গোল ব্লাডার বা পিত্তথলি, হার্ট, কিডনি, লিভার, লাংস ও ফুসফুস, ক্ষুদ্রাতন্ত্র, বৃহদান্ত্র, পেরিকার্ডিয়াম, স্প্লিন বা প্লিহা, পাকস্থলী ইত্যাদি। প্রতিটি মেরিডিয়ানে আলাদা আলাদা আকুবিন্দু রয়েছে। সুই ফুটানোর অনুভূতি। যে স্থানে সুই ফুটানো হয় সেটি প্রথমে অ্যান্টিসেপটিক দিয়ে পরিষ্কার করে নিতে হয়। সাধারণত 3 থেকে 15 বা 20টি সুই ফোটাতে হয়। সুইগুলো 1 ইঞ্চি থেকে 3 ইঞ্চি পর্যন্ত ভেতরে ঢুকানো হয়। সুইগুলো চুলের মতো সরু এবং স্টেনলেস স্টিল দিয়ে তৈরি। যখন সুই ফোটানো হয় তখন কিছুটা ব্যথার অনুভূতি হয়, কিন্তু প্রবেশের পর আর কোনো ব্যথার অনুভূতি হয় না। সাধারণত প্রতিবার সুইগুলো 5 থেকে 20 মিনিট পর্যন্ত রাখা হয়। ইলেকট্রিক উদ্দীপনা বা তাপ প্রয়োগ সবই এই সুইগুলোর মাধ্যমেই করা হয়। সপ্তাহে 1 দিন অথবা 2 দিন প্রায় 12 সপ্তাহ পর্যন্ত আকুপাংচার চিকিৎসা নিতে হয়। রোগের তীব্রতা ও রোগ ভেদে এই চিকিৎসা কতদিন নিতে হবে তা সংশ্লিষ্ট চিকিৎসকই নির্ধারণ করে থাকেন। কতটা নিরাপদ আকুপাংচার চিকিৎসা? 1996 সালে আমেরিকান ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন চিকিৎসাটিকে নিরাপদ হিসাবে সনদ দিয়েছে, কিন্তু সুইগুলো অবশ্যই ওয়ান টাইম হতে হবে, অর্থাৎ একজন রোগীর জন্য একবারই ব্যবহার করতে হবে। আকুপাংচার চিকিৎসা যেহেতু সুই ফুটিয়ে করতে হয়, তাই সুই ফুটানোর স্থানে পরবর্তীতে খানিকটা ব্যথা হতে পারে। তবে সবার জন্য আকুপাংচার চিকিৎসা নিরাপদ নয়। যেমন যাদের রক্ত জমাট বাঁধার অসুখ হিমোফিলিয়া রয়েছে, অথবা যারা রক্ত পাতলা করার ওষুধ একুস্প্রিন, হেপারিন বা কোমেডিন ইত্যাদি সেবন করেন। আকুপাংচার ট্রেনিং সহ আরও বিস্তারিত ও অ্যাপয়েন্টমেন্টের জন্য নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন।